আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে সাস্টের এ ইউনিটে 2016-17 শিক্ষাবর্ষে হায়ার ম্যাথের যে সকল এমসিকিউ এসেছিল সেগুলো সলভ করব। চলো প্রথম প্রশ্নটি পড়া যাক। বলেছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস এবি ইকুয়াল 0 এর মূলদ্বয় ক্রমিক পূর্ণসংখ্যা হলে এ ও বি এর সঠিক মান কত হবে? আচ্ছা, তো এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়কে আমরা ধরতে পারি, একটা হচ্ছে আলফা, আরেকটা হবে, যেহেতু বলেছে ক্রমিক পূর্ণ সংখ্যা অর্থাৎ আলফার পরের সংখ্যাটা অর্থাৎ হবে আলফা প্লাস 1। আচ্ছা, তাহলে এবার আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল, একটা মূল হচ্ছে আলফা আর একটা আলফা প্লাস 1, তাহলে এদের যোগফল ইকুয়াল টু হবে মাইনাস বি বাই এ। তো আমাদের এখানে বি হচ্ছে -7 আর এ হচ্ছে 1। আমরা এক্স স্কোয়ারের সহগকে বলতেছি এ, এক্স এর সহগকে বলতেছি বি এবং ধ্রুবক পদটাকে বলতেছি সি। তো মাইনাস বি হচ্ছে -7 ডিভাইডেড বাই এ হচ্ছে 1। তাহলে এখান থেকে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস 7 আসে। আলফা প্লাস আলফা করলে আসে 2 আলফা এবং প্লাস 1 এপাশে গেলে হবে -1। তো 7 থেকে 1 বিয়োগ করলে আসে 6। এখান থেকে আমরা আলফার মানটা পেয়ে যাচ্ছি 6/2 অর্থাৎ 3। এবার আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে বুঝতে পারছি যে আমাদের মূলদ্বয় একটা হবে 3 আর একটা হবে 4। তাহলে এবার মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু হবে সি বাই এ। সি হচ্ছে এ বি আর এ হচ্ছে আমাদের 1, তো সেটা লিখলাম না। তাহলে এ বি এর মানটা হবে 12। আচ্ছা, এবার আমরা অপশন চেক করব, দেখব যে কোন দুইটার গুণফল 12 আসে। দেখতেই পারতেছো যে একমাত্র প্রথম অপশনে এর মান 3 এবং বি এর মান 4 হলেই এ বি এর গুণফল 12 আসে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে এ। আমরা এবার দ্বিতীয় এমসিকিউটি সলভ করব। এটি একটি কনিকের এমসিকিউ। আচ্ছা, সমীকরণটি থেকে আমরা বুঝতে পারছি যে এটি একটি উপবৃত্তের সমীকরণ। আমরা এখানে উপবৃত্তের আদর্শ সমীকরণটা লিখতেছি, সেটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে এইচ আর কে বলতে বোঝায় উপকেন্দ্রের উপবৃত্তের কেন্দ্র। এইচ কমা কে হচ্ছে আমার উপবৃত্তের কেন্দ্র। আচ্ছা, আর এ আর বি বলতে আমরা বুঝি এটা যদি হয় আমাদের উপবৃত্ত, তাহলে এটা হচ্ছে আমাদের বৃহদাক্ষ। বৃহদাক্ষের অর্ধেকটা হচ্ছে আমাদের এ এবং ক্ষুদ্রাক্ষের অর্ধেকটা হচ্ছে বি। আশা করি এই বেসিকটুকু আমরা বুঝতে পেরেছি। আর আমরা মনে রাখবো এই সমীকরণের ক্ষেত্রে মাঝখানে প্লাস হলে এটা হবে উপবৃত্ত এবং মাঝখানে মাইনাস হলে এটা হবে অধিবৃত্ত। আচ্ছা, তো আমাদেরকে এবার উপবৃত্তের ক্ষেত্রফল কত সেটা জিজ্ঞেস করছে। উপবৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই এ বি, অর্থাৎ আমাদের এই যে এর মান এবং বি এর মান লাগবে। তার জন্য আমাদেরকে এই পাশে 1 বানাতে হবে। এখানে 20 রয়েছে, এখানে 1 বানাতে হবে। এর জন্য আমরা সবাইকে 20 দ্বারা ভাগ করে দিব। তো এটাকে যদি 20 দ্বারা ভাগ করা হয়, তাহলে এর আগে যে 4 রয়েছে 4 আর নিচে 20, তাহলে কাটাকাটি করলে আসবে 5 প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার। এটাকেও যদি আমরা 20 দ্বারা ভাগ করি, তাহলে 5 আর নিচে 20 কাটাকাটি করলে আসবে 4 ইকুয়াল টু 20/20 আসবে 1। আচ্ছা, এবার নিচে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার এবং এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার। তাহলে বুঝতে পারতেছি আমাদের এর মানটা হচ্ছে √5 এবং বি এর মানটা হচ্ছে √4 অর্থাৎ 2। সুতরাং আমাদের ক্ষেত্রফল হবে পাই ইন্টু এ ইন্টু বি অর্থাৎ 2√5 পাই, যেটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। আমাদের 3 নাম্বার এমসিকিউটি এসেছে ম্যাট্রিক্স থেকে। এখানে বলেছে 3/3 আকারের কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কোনটা? যদি কোনো ম্যাট্রিক্সের শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর ভুক্তি থাকে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো হচ্ছে 2, 3, 5 এবং বাকি ভুক্তিগুলো যদি 0 হয়,
তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের শুধু মুখ্য কর্ণ বরাবর ভুক্তির মান থাকে, মানে 0 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে এবং বাকি ভুক্তিগুলো 0 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, তো আমাদেরকে বলেছে সেই কর্ণ ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ এবং এর যে কর্ণ উপাদান রয়েছে অর্থাৎ এই তিনটা, এদের গুণফল হবে 2√2। তাহলে আমরা এই তিনটা মানকে ধরে নিতে পারি প্রত্যেকটা হবে √2 করে, কারণ প্রত্যেকটা যদি হয় √2 তাহলেই একমাত্র এদের গুণফল 2√2 হয়। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা দাঁড়ায় এরকম, মুখ্য কর্ণ বরাবর এই তিনটা হবে √2 এবং বাকিগুলো হবে 0। আচ্ছা, তো এটাকে আমরা বলতেছি আমাদের এ ম্যাট্রিক্স। তাহলে বলেছে √2i মাইনাস এ হোল কিউব এর ডিটারমিনেন্টের মান কত হবে। আমরা এটা বোঝার চেষ্টা করি। আই মানে বোঝায় অভেদক ম্যাট্রিক্স, অর্থাৎ আই হচ্ছে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর শুধু 1 থাকবে এবং বাকি ভুক্তিগুলো 0 হবে, সেটাই হচ্ছে আমাদের অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে আমাদের এর মান, এটা হচ্ছে আই এর মান। এবার আমরা অঙ্কটি সলভ করব। তাহলে √2i মাইনাস এ তার হোল কিউব। আচ্ছা, √2i, তো আইকে যদি আমরা √2 দিয়ে গুণ করি, ম্যাট্রিক্সের বেলায় √2 দিয়ে গুণ করতে গেলে প্রত্যেকটা উপাদানকেই গুণ করতে হবে। তাহলে ম্যাট্রিক্সটা দাঁড়ায় √2 এবং √2, আর বাকিগুলো হচ্ছে 0, 0-র সাথে √2 গুণ করলে 0ই থাকে। তো এটা হচ্ছে আমাদের √2i। এরপর মাইনাস এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এটা আমরা লিখে দিচ্ছি √2 0 0 0 √2 0 0 0 √2। তো এটা হচ্ছে আমাদের √2i মাইনাস এ। এবার এটাকে বলেছে হোল কিউব করতে। তো মজার ব্যাপার হচ্ছে আমাদের এটাকে কিউব করার দরকারই নেই, কারণ এই দুইটা হুবহু একই ম্যাট্রিক্স। তো এই দুইটা বিয়োগ করলে আসবে আমাদের 0, আর 0কে কিউব করলে 0ই হবে, অর্থাৎ এই সম্পূর্ণ ম্যাট্রিক্সের কিউবের ডিটারমিনেন্টের মান হচ্ছে আমাদের 0, যেটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। 4 নম্বর এমসিকিউটি বৃত্ত থেকে এসেছে, চলো প্রশ্নটি পড়ে ফেলা যাক। বলেছে -4, বিন্দু হতে x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 6y প্লাস 9 = 0 বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কত হবে। আমরা ধরে নিচ্ছি আমাদের বৃত্ত হচ্ছে এইটা এবং -4, বিন্দুটা হচ্ছে এইটা। তাহলে এই বিন্দু থেকে এই বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুর সর্বনিম্ন দূরত্ব হবে এইটা। এখন এই দূরত্বটুকু আমাদের বের করতে বলেছে। আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারি। আমরা প্রথমেই বৃত্ত থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিব। কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে বৃত্তের সমীকরণে যে x এর সহগ রয়েছে সেইটা ভাগ -2। x এর সহগটা হচ্ছে -8, এটাকে -2 দিয়ে ভাগ করব। একইভাবে y এর সহগ হয়েছে -6, এটাকেও আমরা -2 দিয়ে ভাগ করব, তাহলেই কেন্দ্র পেয়ে যাব। তো আমাদের এখান থেকে ভাগফল আসে 4 আর 3, অর্থাৎ কেন্দ্রের মানটা আমরা পেয়ে গেলাম 4,3। এবার আমরা ব্যাসার্ধ বের করব। r = আমরা জানি √g² প্লাস f² মাইনাস c। আচ্ছা, এখান থেকে অনেকে মনে করে যে g এর মানটা 4, f এর মানটা 3, এটা কিন্তু সঠিক নয়। কেন্দ্রকে প্রকাশ করা হয় -g, -f দ্বারা, অর্থাৎ 4 হচ্ছে -g, 4 হচ্ছে আমাদের -g, তাহলে g হবে -4। একইভাবে f হবে -3, অর্থাৎ g হচ্ছে -4 এবং f হচ্ছে -3। তবে প্লাস মাইনাস যাই আসুক, আমরা যেহেতু এখানে স্কোয়ার করতেছি, তো -4 কি স্কোয়ার করলেও +16ই আসে। তো আমাদের চিহ্ন নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তবে এটা আমাদের জেনে রাখতে হবে যে এটা g এর মান নয়, এটা হচ্ছে -g এর মান। আচ্ছা,
তাহলে জি কে স্কোয়ার করলে আসে আমাদের 16 এবং এফ কে স্কোয়ার করলে আসবে 9। এরপর মাইনাস সি, সি হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণের যে ধ্রুবক রয়েছে সেটা, এটা হচ্ছে 9। তাহলে 9 9 কাটা গিয়ে থাকে √16। 16কে রুট করলে আমরা জানি 4 আসে, অর্থাৎ ব্যাসার্ধের মানটা হলো 4। আচ্ছা, এবার কেন্দ্র হতে এই বিন্দুর যে দূরত্ব আমরা সেটা বের করতে পারি। কেন্দ্র হতে বিন্দুর দূরত্ব আমরা বের করতে পারি। এবার এই দূরত্ব থেকে যদি আমরা ব্যাসার্ধের মানটাকে বিয়োগ করে দিই, সম্পূর্ণ দূরত্ব থেকে যদি আমরা ব্যাসার্ধের মানটুকু বিয়োগ করে দেই, তাহলেই কিন্তু সর্বনিম্ন যে দূরত্ব রয়েছে সেটা পেয়ে যাব। তো এবার কেন্দ্র হচ্ছে 4,3 এবং বহিস্থ বিন্দুটা হচ্ছে -4,3। তো এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব। দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র আমরা জানি, এটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর তার হোল স্কয়ার, অর্থাৎ একটা ভুজ থেকে আর একটা ভুজ বিয়োগ করব। তো 4 -4, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হবে, এর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর। আচ্ছা, এখানে আমাদের বিন্দুটা ছিল -3। এবার কোটিদ্বয়ের অন্তর করলে 3 মাইনাস, এটা হচ্ছে -3, তাহলে মাইনাসে মাইনাসে +3 তার হোল স্কয়ার। আমরা কি করেছি এখানে ভুজদ্বয়ের অন্তর তার হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর বা বিয়োগফল তার হোল স্কয়ার। তাহলে আমাদের মানটা আসে 4 + 4 করলে আসে 8, 8 কে স্কোয়ার করলে আসে 64, প্লাস 3 + 3 হয় 6, 6 কে স্কোয়ার করলে 36। এই দুটো যোগ করলে আসে 100 এবং 100কে রুট করলে হয় 10, অর্থাৎ আমাদের এই টোটাল দূরত্ব হচ্ছে 10 এবং ব্যাসার্ধ হচ্ছে 4। তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে হয় 6, অর্থাৎ আমাদের এই সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 6। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। এখানে আমাদের সঠিক উত্তর হবে সি, 6। এই এমসিকিউটি ত্রিকোণমিতি থেকে এসেছে, চলো প্রশ্নটি সলভ করে ফেলি। এখানে y = হাফ tan ইনভার্স একটা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে, বলেছে যে এর সংক্ষিপ্ত রূপ কোনটি হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে রুটের ভিতরে কিন্তু একই রকম জিনিস রয়েছে, তো আমাদেরকে যে কোনো একটা ভাঙাতে হবে। আমরা √1 + sin x এটাকে ভাঙানোর চেষ্টা করব। আচ্ছা, আর এই অঙ্কটা করতে হলে আমাদের শুরুতে একটা সূত্র জানা লাগবে, সেটা হচ্ছে sin 2θ এর সূত্র। sin 2θ এর সূত্র হচ্ছে 2 sin θ × cos θ। দেখতেই পারতেছো যে এখানে যখন 2θ ছিল তখন কিন্তু শুধু থিটা হয়ে গেছে, অর্থাৎ কোণটা অর্ধেক হয়ে গেছে। যদি এখানে sin θ হতো তাহলে কোণটা অর্ধেক হয়ে হতো θ/2 × cos θ/2। আশা করি এটা বুঝতে পেরেছ। আমরা sin x এর জায়গাতে এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব এবং 1 এর জায়গাতে আমরা লিখতে পারি sin² θ + cos² θ, sin² θ + cos² θ, কারণ এটা করলে কিন্তু 1-এ আসে। আচ্ছা, এরপর প্লাস sin 2θ সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে হয় 2 sin θ × cos θ, অর্থাৎ কোনটা x ছিল সেটা অর্ধেক হয়ে গেছে। তো এখানে যেহেতু x/2 হবে সেজন্য আমরা আগে থেকে এখানে x/2 লিখেছি। আচ্ছা, এখন যদি একটু খেয়াল করো তাহলে এখানে কিন্তু a² + 2ab + b² এর সূত্র হয়, অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্র হয়। আর মনে রাখবে এখানে আমরা cosকে a ধরব এবং সাইনকে b ধরব। তাহলে আমাদের সকল অঙ্ক মিলে আমরা চাইলে কিন্তু সাইনকে a কসকে b ধরতে পারতাম, তাহলে প্লাসেরটা ঝামেলা হয় না, বাট মাইনাসেরটা করতে গেলে ঝামেলা হয়। এই জন্য আমরা সবসময় কসকেই a ধরব, সাইনকে b ধরব। তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার। আর আমাদের আগে থেকে যেহেতু রুট ছিল তাহলে রুট এবং স্কোয়ারে কাটাকাটি। একইভাবে যদি আমাদের এখানে থাকতো √1 - sin x, তাহলে এখানে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এখানে মাইনাস হবে, তখন সূত্র হতো a - b হোল স্কয়ারের, অর্থাৎ আমরা তখন এটার মান লিখব a - b
তার হোল স্কোয়ার এবং রুট কাটাকাটি, অর্থাৎ এর মান হচ্ছে এইটা। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এই মানগুলো আমরা সূত্র হিসেবে মনে রাখবো যে এটার মান হচ্ছে cos x/2 প্লাস sin x/2, এটার মান হচ্ছে cos x/2 মাইনাস sin x/2। এবার এই মানগুলো আমরা প্রশ্নে বসিয়ে দিব। তাহলে হয় y ইকুয়াল টু হাফ tan ইনভার্স √1 প্লাস sin x। আমরা এর মানটা একবারে বসিয়ে দিব। তাহলে cos x/2 প্লাস sin x/2 মাইনাস এর মানটা হচ্ছে এটা cos x/2 মাইনাস sin x/2। কিন্তু যেহেতু শুরুতে মাইনাস ছিল তাই সবাইকে মাইনাস দ্বারা গুণ করতে হবে, আর মাইনাস দ্বারা গুণ করলে এই চিহ্নটা হবে প্লাস। একইভাবে আমরা নিচে মানগুলো বসিয়ে দিব। এটার মান হচ্ছে cos x/2 প্লাস sin x/2 প্লাস এটার মান হচ্ছে এটা মাইনাস sin x/2। এখন দেখতে পারতেছো যে এখানে cos কাটাকাটি যায়, নিচে sin এবং sin কাটাকাটি যায়, তাহলে হয় 2 sin থিটা আর নিচে হয় 2 cos থিটা। তাহলে 2 কাটাকাটি যায়, তাহলে আমাদের লাইনটা দাঁড়াচ্ছে এরকম হাফ tan ইনভার্স, উপরে ছিল 2 sin থিটা, নিচে ছিল 2 cos থিটা। 2 কাটাকাটি গিয়ে আমাদের থাকে sin/cos, অর্থাৎ এরকম। এবার sin/cosকে আমরা বলতে পারি tan x/2, অর্থাৎ হাফ tan ইনভার্স ইন্টু tan x/2। তাহলে এবার tan ইনভার্স আর tan কাটাকাটি যাবে, থাকবে শুধু x/2, আর বাইরে একটা হাফ ছিল সেটাও গুণ হবে, তাহলে হবে এটা x/4। আর এখানে আমাদের ছিল y। তাহলে বুঝতেই পারতেছো এখানে 4 ভাগ আছে, আমরা এখান থেকে পেয়েছি যে y ইকুয়াল টু x/4। এবার এখানে 4 ভাগ আছে, এপাশে গেলে হবে গুণ, তাহলে x ইকুয়াল টু হয় 4y। এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। আমাদের এই এমসিকিউতে যদি আমরা আগে থেকে এটার মান এত এবং এটার মান এত জানি, তাহলে কিন্তু এমসিকিউটা 2 লাইনে সলভ করা যায়। আশা করি সবাই এমসিকিউটি বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের প্রশ্নে একটা ফাংশন দেওয়া রয়েছে, বলেছে যে এর লঘুমান কত। আমরা জানি গুরুমান বা লঘুমান বের করতে হলে প্রদত্ত ফাংশনকে 2 বার ডিফারেন্সিয়েশন করতে হয়। আমরা ধরে নিচ্ছি আমাদের প্রদত্ত ফাংশনটা হচ্ছে শুধু y ইকুয়াল টু x/log x। তো আমরা এটাকে ফার্স্টে একবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে এখানে y1 লিখতে হবে। আর এটা বুঝতে পারতেছি আমরা যে এটা u/v আকারে রয়েছে, তো এখানে u/v এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে সাইডে সূত্রটি লিখে দিচ্ছি, ddx অফ u/v এর সূত্র হচ্ছে নিচে হবে v স্কয়ার, উপরে হবে v ddx অফ u মাইনাস u ddx অফ v। তো আমাদের এখানে উপরেরটাকে আমরা বলতেছি u, নিচেরটাকে বলতেছি v। তাহলে নিচে আমাদের হবে log x তার হোল স্কয়ার, উপরে হবে v ddx অফ u, অর্থাৎ xকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, যা করলে আসে 1, সেটা আমরা লিখলাম না, মাইনাস u ddx অফ v, অর্থাৎ log x কে ddx করতে হবে। log x কে ddx করলে আমরা জানি আসে 1/x। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে x আর x কাটাকাটি যায়, শুধু থাকে y1 ইকুয়াল টু log x মাইনাস 1 ডিভাইডেড বাই log x হোল স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমাদের আরও একবার ডিফারেন্সিয়েট করলে আমরা y2 পাবো, সেটা আসলে এখন বের না করলেও হয়। আমরা জানি যে প্রথমটাকে 0 ধরে এখান থেকে x এর একটা মান বের করতে হয়, এরপর x এর সেই মানটা প্রদত্ত ফাংশনে বসালেই আমরা গুরুমান বা লঘুমান পেয়ে যাই। আচ্ছা, তো এখান থেকে এটাকে আমরা 0 ধরলাম। এবার তাহলে এটা ভাগ আছে, এপাশে গেলে হয়ে যাবে গুণ, তাহলে থাকে log x মাইনাস 1 ইকুয়াল 0। মাইনাস 1টাকে যদি পাঠিয়ে দিই তাহলে হবে প্লাস 1। এবার আমরা যদি লগটাকে এ পাশে পাঠিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে ই,
আর এই যে 1 ছিল এটা চলে যাবে ই এর পাওয়ারে, অর্থাৎ এক্স এর মানটা আমরা পেয়ে যাচ্ছি ই। তাহলে এবার এক্স এর মানটাই যদি আমরা প্রদত্ত ফাংশনে বসিয়ে দিই তাহলেই লঘুমান পেয়ে যাব। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে আমরা বুঝবো কিভাবে যে এটা গুরুমান হবে নাকি লঘুমান হবে। দেখো, একটু চালাক না হলে দুনিয়াতে টিকা খুবই মুশকিল। প্রশ্নে বলেছে যে লঘুমান হবে, অর্থাৎ আমরা এখান থেকে অবশ্যই লঘুমানই পাবো। তো এটা y2 বের করে সেখান থেকে চেক করার দরকার নেই। আচ্ছা, এবার যদি আমরা x ইকুয়াল টু ই এই মানটা এখানে বসিয়ে দিই তাহলে হয় উপরে হবে x এর জায়গায় ই, নিচে হবে লগ x এর জায়গায় ই। তাহলে আমরা জানি যে লগ ই এর মানটা হচ্ছে 1, তাহলে ই বাই 1 সেটা হবে ই। আচ্ছা, তোমাদের এখানে অনেকের কনফিউশন থাকতে পারে যে আমরা তো জানি যে লন ই এটা হয় 1, কিন্তু লগ ই কিভাবে 1 হয়। মনে রাখবে, ক্যালকুলাসের ক্ষেত্রে শুধু লগ এটা বলতে আমরা লনকেই বুঝাই। ক্যালকুলাসের ক্ষেত্রে শুধু লগ বলতে আমরা লনকেই বুঝাই। যদি কখনো লগের বেস না থাকে তাহলে আমরা ধরে নেই যে লগের বেস রয়েছে ই। আর এটা তো নিশ্চয়ই জানো যে লগ ই বেস এটা কিন্তু লন বুঝায়। এজন্যই আমরা এখানে লগ ই এর মানটা 1 বসিয়েছি। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। আচ্ছা, এই অঙ্কটির উত্তর হবে সি, অর্থাৎ এটা। আমরা 7 নম্বর এমসিকিউতে চলে এসেছি। আচ্ছা, এই এমসিকিউটি লিমিটের থেকে এসেছে এবং এই রকম এমসিকিউ প্রত্যেক বছর কোনো না কোনো ভর্তি পরীক্ষায় এসেই থাকে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। চলো এটা সলভ করে ফেলি। প্রশ্ন বলেছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2 পাওয়ার এক্স সাইন এ বাই 2 পাওয়ার এক্স এর মান কোনটি। এটা করতে হলে আমাদের একটি সূত্র জানা প্রয়োজন, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 1। সিমিলার আরেকটি সূত্র রয়েছে, সেটা আমরা লিখে দিচ্ছি। এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 10x ডিভাইডেড বাই এক্স এর মানটিও হবে 1। তো আমাদের এই অঙ্কটা করতে প্রথমটাই কাজে লাগবে। আচ্ছা, তো প্রশ্নে কী দেওয়া আছে আমরা লিখে ফেলি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এরপর আমরা একটা কাজ করতে পারি যে এই 2 পাওয়ার এক্সটা এটাকে নিচে নিয়ে আসতে পারি। তাহলে হয় সাইন এ বাই 2 পাওয়ার এক্স, আর নিচে হবে 2x নিচে নিয়ে আসলে উল্টিয়ে যাবে, অর্থাৎ হবে 1 বাই 2 পাওয়ার এক্স। আচ্ছা, এবার সূত্রে ফিরে আসি। সূত্রে কিন্তু বলেছে যে সাইনের ভিতরে যে অ্যাঙ্গেলটা রয়েছে এইটা এবং এই অ্যাঙ্গেলটাই কিন্তু নিচে বসবে, অর্থাৎ এই এক্স এবং এই এক্স হুবহু সেম হইতে হবে। অর্থাৎ আমাদের এখানে যেহেতু আছে এ বাই 2 পাওয়ার এক্স, তার জন্য এখানেও হতে হবে এ বাই 2 পাওয়ার এক্স। তো সূত্র মেলানোর জন্য আমরা যেহেতু এ নিয়ে এসেছি ভাগ আকারে, এজন্য এটাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে এ গুণ করতে হবে। আচ্ছা, তো এটাও মিলল, হরও মিলল। এবার আমাদেরকে লিমিটটা 0 করতে হবে। লিমিট দেওয়া আছে ইনফিনিটি, এখান থেকে লিমিট 0 করব কিভাবে। আচ্ছা, এখানে আসি। দেওয়া আছে আমাদেরকে যে এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে 2 পাওয়ার এক্স টেন্স টু হবে 2 পাওয়ার ইনফিনিটি। এক্সের জায়গায় ইনফিনিটি বসিয়ে দিলাম। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ারে ইনফিনিটি থাকলে এটা ইনফিনিটিই বোঝায়। আচ্ছা, এবার যদি আমরা দুই পাশে উল্টিয়ে দিই তাহলে 1 বাই 2 পাওয়ার এক্স টেন্স টু 1 বাই ইনফিনিটি। আর আমরা জানি যে 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। আমরা কিন্তু লিমিটটা 0 পেয়ে গেছি। এবার এ বাই 2 পাওয়ার এক্স বানানোর জন্য আমরা সবাইকে এ দিয়ে গুণ করব। তাহলে এ বাই 2 পাওয়ার এক্স টেন্স টু 0-র সাথে এ গুণ করলে 0ই হয়। তাহলে দেখতে পাচ্ছ যে এক্স টেন্স টু ইনফিনিটি থেকে আমরা এ বাই 2 পাওয়ার এক্স টেন্স টু 0 লিমিটটা নিয়ে এসেছি। অর্থাৎ আমরা চাইলে এই জায়গায় লিখতে পারি এ বাই 2 পাওয়ার এক্স টেন্স টু 0। এখন দেখো আমাদের এই তিনটা জিনিসই কিন্তু সেম হয়ে গেছে, অর্থাৎ এই পুরো জিনিসটার মান আমরা বলতে পারি 1 ইন্টু এখানে রয়েছে এ, অর্থাৎ এই লিমিটটার মান হবে এ, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। এখানে যদি 10 থাকতো তাহলেও কিন্তু একইভাবে 10x বাই এক্স করে আমরা এই বের করতে পারতাম। তো এই অঙ্কটা আমরা শর্টকাটে মনে রাখতে পারি যে যদি কখনো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হয় এবং এই জিনিসটা আর এই জিনিসটা একই হয়, এখানে সাইন বা 10 থাকে, তাহলে উত্তর কিন্তু হবে এই লবে যা থাকবে সেটা। এখানে এ রয়েছে তাই উত্তর এ। যদি এখানে 5 থাকতো তাহলে উত্তর হতো 5। এখানে যাই থাকবে উত্তর সেটাই হবে। আচ্ছা, আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো।
আমাদের 8 নম্বর এমসিকিউটি এসেছে যোগজীকরণ থেকে। এখানে বলেছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স ডিএক্স এর মানটা কত হবে। আমরা যদি একটু বুঝতে পারি তাহলে এই পুরো জিনিসটা কিন্তু এক্স পাওয়ার এক্সের ডিডিএক্স। আমরা যে এক্স পাওয়ার এক্সের ডিডিএক্স যখন করেছিলাম এর উত্তর কিন্তু এটাই আসতো। চলো দেখে নেওয়া যাক এটা আসে কি না। আচ্ছা, এক্স পাওয়ার এক্সের ডিডিএক্স আমরা কিভাবে করেছিলাম। আমরা কি করতাম, এক্স পাওয়ার এক্সকে ওয়াই ধরে নিতাম। এরপর যেহেতু চলকটা পাওয়ারে আছে সেহেতু আমরা দুই পাশে লন নিয়ে নিব। লন বা লগ যে কোনো একটা নিলেই হয়। আমরা এখানে অঙ্ক মিলানোর জন্য লগ নিয়ে নিচ্ছি। তাহলে লগ এক্স পাওয়ার এক্স, আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারে কোনো কিছু থাকলে সেটা সামনে চলে আসে, ইকুয়াল টু লগ ওয়াই। এবার আমরা দুই পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে হবে ইউ ইন্টু ভি। তো ডিডিএক্স অফ ইউভি এর সূত্র হচ্ছে ডিডিএক্স অফ ইউভি ইকুয়াল টু ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। অর্থাৎ একবার আমাদেরকে ইউকে রেখে ভিকে ডিডিএক্স করতে হবে, তারপর ভিকে রেখে ইউকে ডিডিএক্স করতে হবে। তো এখানে আমরা প্রথমটাকে বলতেছি ইউ, পরেরটাকে বলতেছি ভি। তাহলে সূত্র হচ্ছে কি ইউ ডিডিএক্স অফ ভি, অর্থাৎ লগ এক্সকে ডিডিএক্স করতে হবে। লগ এক্সকে ডিডিএক্স করলে আসে 1/x প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তো ভি হচ্ছে আমাদের লগ এক্স, এরপর ইউ হচ্ছে এক্স। তো এক্সকে যদি আমরা ডিডিএক্স করি তাহলে আসে 1, সেটা লিখলাম না, ইকুয়াল টু লগ ওয়াইকে করলে আসবে 1/y, এবং যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি এজন্য dy/dx লেখা লাগবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এক্স আর এক্স কাটাকাটি যায়, থাকে শুধু 1 প্লাস লগ এক্স। এরপর এখানে 1/y অর্থাৎ y ভাগ আকারে ছিল, এপাশে গেলে yটা গুণ হবে। আর আমরা চাইলে এখানে y না লিখে এটাকে y এর মানটা এক্স পাওয়ার এক্স লিখে দিতে পারি। যেহেতু আমরা এটাকে y ধরেছিলাম তাই y না লিখে y এর এক্স্যাক্ট মানটা লিখে দিলাম, ইকুয়াল টু dy/dx। দেখতেই পারতেছো যে এই জিনিসটাকে ডিডিএক্স করলে কিন্তু আমাদের এটাই আসে। অর্থাৎ আমরা একটা কাজ করতে পারি, বা আমরা এখান থেকে বলতে পারি যে এটাকে যেহেতু ডিডিএক্স করলে এটা আসে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স পাওয়ার এক্স। এখান থেকে আমরা এটা বলতে পারি। আচ্ছা, তো এটা আমরা সূত্র হিসেবে মনে রাখবো যে এরকম কোনো যোগজীকরণ যদি কোনো ফাংশন থাকে তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আসে এক্স পাওয়ার এক্স প্লাস সি। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা এখন 9 নম্বর এমসিকিউটি করব। প্রশ্নে বলেছে ফাংশন অফ এক্স ইকুয়াল লগ বেস এক্স মডুলাস অফ এক্স হলে ফাংশন অফ এক্স এর ডোমেইন এর জন্য কোনটি সঠিক। আচ্ছা, ডোমেইন বলতে আমরা বুঝি যে এক্স এর যে সকল মানের জন্য প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত হবে। অর্থাৎ আমরা জানি যে লগের বেস কখনো নেগেটিভ হতে পারে না, এবং এক্সের মান এখানে 0 হতে পারবে না, কারণ লগ 0 এর মানটা আসে ইনডিটারমিনেন্ট বা অনির্ণয়যোগ্য। তো আমাদের এক্সের মানটা হবে 0 থেকে বড়। আচ্ছা, তো আমরা প্রত্যেকটা অপশন দেখব। প্রথম অপশনে বলেছে যে ডি এর মান হবে সকল বাস্তব সংখ্যা। এখন সকল বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু পজিটিভ, নেগেটিভ এবং 0 রয়েছে। তো যেহেতু এক্সের মানটা নেগেটিভ এবং 0 হতে পারবে না সেহেতু এটা সঠিক নয়। আমরা বলতে চাচ্ছি যে এক্সের মানটা শুধুমাত্র 0 থেকে বড় হতে হবে। এক্সের মানটা 0 হতে পারবে না এবং এক্সের মানটা নেগেটিভ সংখ্যাও হতে পারবে না। আচ্ছা, এরপরে 2 নম্বর অপশনে বলেছে যে এক্স বিলংস টু জেড, অর্থাৎ এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু নেগেটিভ, পজিটিভ এবং শূন্যও থাকে, তো এটাও হবে না। সি নাম্বার অপশনে আমাদেরকে বলেছে যে এক্স বিলংস টু এন, অর্থাৎ 1 2 3 4 শূন্য থেকে বড় সকল সংখ্যা, তো এটা কিন্তু হতে পারে। আচ্ছা, বাকি অপশনগুলো আমরা চেক করব। ডি নাম্বারে বলেছে যে এক্স এর মানটা শূন্য সহ শূন্য থেকে বড়, কিন্তু আমরা বলেছি যে এক্স এর মানটা শূন্য হতে পারবে না, অর্থাৎ এটাও ভুল। ই নাম্বারে বলেছে যে এক্স এর মানটা শূন্য থেকে বড় সকল সংখ্যা। আচ্ছা, তো এটাই হবে আমাদের উত্তর। এখন তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে যে সি নাম্বারও তো উত্তর হতে পারে, এটা মানেও এক্স থেকে বড় সকল সংখ্যা, শূন্য থেকে বড় সকল সংখ্যা, এটা মানেও বোঝায় শূন্য থেকে বড় সকল সংখ্যা। কিন্তু পার্থক্য হচ্ছে এন বলতে বোঝাবে
শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু দশমিক নেই। আর এটা বলতে বোঝাবে শূন্য থেকে বড় সকল সংখ্যা, এবং এখানে কিন্তু দশমিকও বোঝাবে 2.5 অথবা 3.78 ইত্যাদি। আমরা জানি লগের মধ্যে এখানে দশমিক থাকলে সমস্যা নেই, অর্থাৎ এখানে অ্যান্সারটা 0 থেকে বড় সকল সংখ্যা সেটা পজিটিভ হবে এবং দশমিক যুক্ত হবে, অর্থাৎ মানে একদম অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে আমাদের ই নাম্বারটা। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। এখানে বলেছে x ডিভাইডেড বাই 1 - 4x ইন্টু 1 - 5x এর বিস্তৃতিতে x পাওয়ার r এর সহগ 5 পাওয়ার r প্লাস k ইন্টু 4 পাওয়ার r হলে k এর মান কত? আচ্ছা, অঙ্কটি করতে হলে আমাদেরকে ম্যাকলরিনের একটি ধারা আগে জানতে হবে। সেটি হচ্ছে 1/1 - ax। একে যদি আমরা ধারা হিসেবে বিস্তৃত করি তাহলে এটা হয় 1 প্লাস ax হোল স্কোয়ার প্লাস ax হোল কিউব প্লাস ax পাওয়ার 4, এভাবে ডট ডট ax পাওয়ার n পর্যন্ত, যে পর্যন্ত আমরা বিস্তৃত করতে চাই। এখানে ডট ডট অসীম পর্যন্ত হবে। আচ্ছা, তো আমাদেরকে আগে এই ভগ্নাংশটাকে এরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমরা এটাকে আংশিক ভগ্নাংশে বিভক্ত করব। তো আমরা একটা শর্টকাট জানি, সেটা হচ্ছে প্রদত্ত ফাংশনটাকে লিখে নিচ্ছি x ডিভাইডেড বাই 1 - 4x ইন্টু 1 - 5x। আচ্ছা, এবার আমরা কি করব, একবার লিখব 1 - 4x, মাঝখানে প্লাস, আর একবার লিখব 1 - 5x। এবার 1 - 4x এটাকে যদি আমরা 0 ধরি, তাহলে এখান থেকে x এর মানটা কত আসে? এখান থেকে কিন্তু x এর মানটা আসে 1/4। আচ্ছা, তো এটাকে 0 ধরে আমরা যে x এর মানটা 1/4 পেলাম, এই মানটা আমরা এবার বাকি দুটোর মধ্যে বসিয়ে দিব। যেখান থেকে x এর মান পেয়েছি সেখানে বসাবো না, বাকি দুটোর মধ্যে x এর মানটা বসিয়ে দিব। অর্থাৎ এখানে x ছিল, এখানে বসবে 1/4। সিমিলারলি এখানে ছিল 1 - 5x, তো 5 ইন্টু x এর জায়গায় বসবে 1/4। একইভাবে আমরা এখান থেকে যদি এটাকে 0 ধরা হয় তাহলে x এর মানটা পাবো 1/5। তো 1/5 মানটা আমরা এখানে বসাবো, তাহলে আসে 1/5। একইভাবে আমরা এখানেও বসাবো, তাহলে আসে 1 - 4 ইন্টু 1/5, অর্থাৎ 4/5। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এরপর যদি আমরা এতটুকু নিয়ে এখানে লসাগু করি তাহলে হয় 4 × 4 - 5। তো 4 - 5 করলে আসে -1/4, অর্থাৎ এখানে লসাগু করলে আসে -1/4। তো উপরের 1/4 আর নিচের 1/4 কাটাকাটি, তাহলে থাকে -1 ডিভাইডেড বাই 1 - 4x। একইভাবে আমরা যদি এখানে লসাগু করি তাহলে আসে 5 × 5 - 4। 5 - 4 করলে আসে 1, আর নিচে থাকে 5, অর্থাৎ 1/5। তাহলে 1/5 কাটাকাটি, তাহলে আমাদের থাকতেছে 1/1 - 5x। এটাকে আমাদের আংশিক ভগ্নাংশে ভাঙা হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের এখানে দুটো ধারা এসেছে, একটি হচ্ছে 1/1 - 4x, আরেকটি হচ্ছে 1/1 - 5x। তো আমরা দুটোকে বিস্তৃত করব এই সূত্র অনুসারে। ফার্স্টে আমরা 1/1 - 5x এটাকে বিস্তৃত করছি, তাহলে হবে 1 প্লাস 5x প্লাস 5x হোল স্কোয়ার প্লাস 5x হোল কিউব, এভাবে ডট ডট ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আমরা এর মাঝের একটা পদকে ধরে নিব 5x পাওয়ার r, কারণ আমাদের এখানে x পাওয়ার r এর সহগ লাগবে। এজন্য বিস্তৃতি করতে করতে আমরা এখানে একটা পদকে ধরে নিচ্ছি 5x পাওয়ার r। একইভাবে আমরা এটাকে বিস্তৃত করব, তাহলে 1/1 - 4x, এটা হবে 1 প্লাস 4x প্লাস 4x হোল স্কোয়ার প্লাস 4x হোল কিউব প্লাস ডট ডট, এখানে আমরা একটি পদকে ধরে নিব 4x পাওয়ার r প্লাস ডট ডট হবে। আচ্ছা,
এরপর দেখতেই পাচ্ছ যে এটার আগে যেহেতু একটা মাইনাস রয়েছে, তো আমরা এটার একটা মাইনাস দিয়ে দিব, তাহলে এই সম্পূর্ণটির আগে একটা মাইনাস হবে। আচ্ছা, আমাদের এখানে ছিল দুইটার ধারার যোগফল, অর্থাৎ আমরা বলতে পারি যে এই ধারাটির ক্ষেত্রে এইটা আর এই ধারাটির ক্ষেত্রে হচ্ছে এইটা, এই দুটো কিন্তু যোগ আকারে রয়েছে, অর্থাৎ আমরা যোগ করে লিখতে পারি 5x পাওয়ার আর, অথবা এভাবে লেখা যায় 5 পাওয়ার আর ইন্টু এক্স পাওয়ার আর, এবং এটার আগে রয়েছে মাইনাস, অর্থাৎ মাইনাস 4 পাওয়ার আর ইন্টু এক্স পাওয়ার আর। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এক্স পাওয়ার আর এর সহগটা কত আসে। এক্স পাওয়ার আর এর সহগটা কিন্তু 5 পাওয়ার আর মাইনাস 4 পাওয়ার আর আসে। আমরা যদি এক্স পাওয়ার আরটা কমন নিই তাহলে এটা আসে, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এক্স পাওয়ার আর এর সহগ হলো এইটা। আর প্রশ্নে বলেছে যে এক্স পাওয়ার আর এর সহগ হবে 5 পাওয়ার আর প্লাস কে ইন্টু 4 পাওয়ার আর। আচ্ছা, এখান থেকে আমরা বুঝতেই পারতেছি যে 5 পাওয়ার আর দুই পাশ থেকে কাটাকাটি যায়, এরপর দুই পাশ থেকে 4 পাওয়ার আরও কাটাকাটি যায় ভাগ করে, তাহলে এখানে কিন্তু শুধু 1 থাকে, আর আগে থেকে ছিল একটা মাইনাস, অর্থাৎ আমরা এখান থেকে বুঝতেই পারতেছি যে কে এর মানটা হবে -1। আমাকে প্রশ্নে কে এর মানটাই জানতে চেয়েছিল, অর্থাৎ কে এর মানটা হবে -1, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। এরই মাধ্যমে আমাদের সাস্টের 2016-17 শিক্ষাবর্ষে এই ইউনিটের ম্যাথের সকল এমসিকিউ সলভ করা হয়ে গেল। আশা করি সবাই সবগুলো এমসিকিউ বুঝতে পেরেছো। কেউ যদি কোনোটা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবে। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।